कोलकाता में महिला डॉक्टर के बलात्कार और हत्या की घटना के खिलाफ आज आसनसोल बार एसोसिएशन की तरफ से विरोध प्रदर्शन किया गया। कोटमोड़ इलाके में गांधी मूर्ति के निकट आसनसोल बार एसोसिएशन के सभी सदस्यों द्वारा उस घटना के विरोध में प्रदर्शन किया गया। घटना में दोषियों को कड़ी से कड़ी सजा देने की मांग की गई। इस मौके पर यहां आसनसोल बार एसोसिएशन के तमाम सदस्यगण उपस्थित थे। इस बारे में जानकारी देते हुए आसनसोल बार एसोसिएशन के अध्यक्ष राजेश तिवारी ने बताया कि कोलकाता में महिला डॉक्टर के साथ जो घटना घटी है उसकी जितनी निंदा की जाए उतना ही कम है। उन्होंने कहा कि अब क्योंकि सीबीआई इस मामले की जांच कर रही है, इसीलिए आसनसोल बार एसोसिएशन की सीबीआई से मांग है कि इस मामले की जांच जितनी जल्द हो सके समाप्त की जाए और जो भी आरोपी है उनको कड़ी से कड़ी सजा दी जाए ताकि एक नज़ीर बन सके। उन्होंने कहा कि आसनसोल बार एसोसिएशन की मांग है कि सीबीआई दोषियों को जल्द से जल्द सजा दिलवाए। आसानसोल बार एसोसिएशনের পক্ষ থেকে আসানসোলের আইনজীবীরা আমরা আজ এখানে গান্ধী মূর্তির পাদদেশে একত্রিত হয়েছি। আপনারা জানেন আরজি করে যে মহিলা ডাক্তার তার যে নির্মমভাবে ধর্ষণ এবং তাকে খুন করা হয়েছে সেই ঘটনার আমরা আজ এখানে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে স্বাধীনতার এতদিন পরেও যেখানে এইভাবে সমাজে দিনের পর দিন ধর্ষণ খুন হয়ে যাচ্ছে সেটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। অতীতে আমরা দেখেছি যে রাস্তাঘাটে বা কোনো জঙ্গলে বা অন্য কোথাও নারীরা সুরক্ষিত নয়, ধর্ষিতা হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, কিন্তু একটা সরকারি হসপিটাল যেখানে একটা সরকারি প্রতিষ্ঠানে একজন ডাক্তার যাদেরকে সমাজের এলিট সেকশন বলা হয়, আমরা জানি যে একজন ডাক্তার তার একটা নির্দিষ্ট শিক্ষাগত মান থাকে, সেখান থেকে সে একজন ডাক্তার বা একটা ইঞ্জিনিয়ার বা একজন অ্যাডভোকেট এই জায়গায় পৌঁছান। এদেরকে সমাজের এলিট সেকশন বলা হয়। সেরকম একটা সেকশন বিলং করে একজন মহিলা, সেই মহিলা ডাক্তারকে তার চাকরির জায়গায় যেভাবে নির্মমভাবে হত্যা এবং খুন হতে হয়েছে, এই লজ্জা ঢাকার নেই। এই লজ্জা আমাদের সবার লজ্জা। আজকে আমরা কোথায় সুরক্ষিত নারীরা? আমরা আজকে এই প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি যে আমরা তো আমাদের কাজের জায়গাতেও তাহলে সুরক্ষিত নই। আর কতদিন এই জিনিস চলবে? কাজী নজরুল ইসলাম বলে গেছিলেন যে নারী পুরুষ সবাই সমান। এই সমাজ সৃষ্টিতে নারী পুরুষ সবার সমান অধিকার আছে। আমরা বলি যে নারী হচ্ছে অর্ধেক আকাশ, কিন্তু কার্যক্ষেত্রে সমাজে আজও নারীদেরকে কি চোখে দেখা হয় এই ঘটনা তা প্রমাণ করে। সর্বত্র এই প্রশ্ন তোলা হয়, এখানেও এই প্রশ্ন তোলা হচ্ছে যে সে একা ওই ঘরে সে কেন গেছিল বিশ্রাম নিতে। সে নারীদের পোশাক নিয়ে প্রশ্ন তোলা হয়, নারীদের আচার আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয়। আজকে এই ঘটনাগুলো, এই প্রশ্নগুলো তোলার কি আর কোনো জায়গা আছে? আজকে তো সারা ভারতবর্ষ জানছে এই যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, সেটা নিয়ে আমাদের আসানসোল বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এখানে প্রতিবাদ জানালাম। দোষীকে তাড়াতাড়ি অ্যারেস্ট করে যা সাজা হয় তাকে ওটা দিতে হবে। এবার এই যে এভিডেন্সগুলো আছে সেটা সিবিআই হাতে চলে গেছে। এখন ওই সিবিআইকে যত তাড়াতাড়ি ওই সেন্ট্রাল ফোর্স নিয়ে ওটাকে তদন্ত করে, এটা সিবিআই কাজ হচ্ছে কি তদন্তটাকে ভালো করে তাড়াতাড়ি এটা রেজাল্ট বার করার জন্য। যেহেতু যেই অ্যাকিউজরা যারা বেঁচে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে যত তাড়াতাড়ি ধরে, সিবিআইয়ের কাজ হচ্ছে কি যে যা সাজা হোক সেই নির্দিষ্ট সাজাকে ওকে দেওয়া করানো। এটাই আমাদের দাবিতে আজকে আমরা এখানে নেমেছি। এখানে সবাই যারা এখানে আমাদের মুখ্যমন্ত্রী। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।